ওখান থেকে দৌড়ে আসছি, ওই যে পাহাড় থেকে অটোমেটিক পাথর পড়তেছিল, এজন্য দৌড়ে দৌড়ে আসতে হয়েছে। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে খুবই ভোরবেলা, হ্যাঁ এখনও লাইট জ্বলতেছে, বাট আমি ঘুম থেকে উঠে পড়ছি। কালকে আসছিলাম হচ্ছে উধমপুর জেলা থেকে। ওই যে আমার পিছনে যেগুলো দেখতেছেন আর ওই যেগুলো দেখতেছেন, হ্যাঁ ওগুলো হচ্ছে মানে এই অঞ্চলটা হচ্ছে রামবান, সম্ভবত রামবান জেলা। এখান থেকে আমি আজকে যাব হচ্ছে শ্রীনগরের দিকে। তো কালকে রাতে একটা পিক আপ থেকে লিফট পাইছিলাম, ওই পিক আপ থেকে লিফট নেওয়ার পরে রাতে থাকার বন্দোবস্ত করতে চাইছিলাম, কোনো হচ্ছিল না। তখন ওই পিক আপের ড্রাইভারের সাথে অনেক গল্প টল্প করার পরে বললাম যে কোথায় থাকা যায়। তো উনি আমাকে বললো যে চলেন একটা কি পাবলিক, কি নাম বলছিল, পাবলিক স্টপেজ, মতলব মানে হচ্ছে ওই যেখানে মানুষ গাড়ি টাড়ির জন্য অপেক্ষা করে ওই রকমের একটা জায়গা, শেড মানে একটা ছাদের মতো। তো এই যে আমাকে এই জায়গাটা ম্যানেজ করে দিছে, আমি এখানে টেন্ট লাগাই নিছি। রাতে শুয়েছিলাম মোটামুটি ভালোই, রাতে ঠিকই ছিল, বাট এখন প্রচুর শীত, আমার শরীর টরীর কাঁপতেছে, প্রচুর শীত পড়ে গেছে। তো ঠিক আছে, বর্ষা হওয়ার আগে আগে টেন্ট সেট আপ, টেন্ট গুছাই নিই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আপনাদের কাছে বাকি শেয়ার করতেছি। এই অঞ্চলগুলো খুব সুন্দর, অনেক সুন্দর এরিয়া এগুলা। তো ঠিক আছে, টেন্ট কমপ্লিট করি, তারপরে দেখি কি হয়। श्रीनगर और पहलगाम, जम्मू का कटरा से कटरा एक्चुअली वो दिल्ली से आया है, तो जम्मू तक मेरे को उतरना था, तो मैं ट्रेन में सो गया, तो कटरा आ गया। কালকে রাতে যেখানে শুয়েছিলাম ওখানে এক ভাইয়ের সাথে কথা হলো অনেকক্ষণ, কথাবার্তা বলার পরে উনি নিজে থেকেই বললো আচ্ছা দাঁড়ান আপনাকে একটা লিফট ব্যবস্থা করে দিচ্ছি। তো একজন ভাই রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে যাচ্ছিল, ওনাকে ব্রেক করাইলো। ব্রেক করানোর পরে বলতেছে যে উনি লিফট নিয়ে সফর করে, উর্দুতে আমরা যেমন বলি ট্রাভেল করা বা ভ্রমণ করা, ওরা এখানে লোকাল ভাষা হচ্ছে সফর করা বা সাফার করা। তো এটা বললে উনি একজন ভাইয়ের মোটরসাইকেল আমাকে উঠাই দিছে। উঠাই দেওয়ার পর আমি ওই যে ওই রোডটা আছে, ওই যে ওই রোডটা, ওই রোড দিয়ে দিকটা ভিড়ে ভিড়া, ওই পিছনে হচ্ছে হাইওয়ে মোড়, তো ওই মোড় পর্যন্ত আমাকে লিফট দিছে। এখন ওই রামবান জেলার দিকে যাচ্ছি আর কি। তো যাই, ওখানে গিয়ে আমাকে নাস্তা করতে হবে। আর আপনাদেরকে ওই যে কাশ্মীরে খাসি বা দুম্বা, হ্যাঁ যে যারা পালে ওরা ওই যে সামনে থেকে নিয়ে আসতেছে, ওগুলা দেখতে থাকেন। এখানে দুম্বাও আছে প্লাস হচ্ছে খাসি, হ্যাঁ খাসিও আছে। উভয় এনারা দুম্বা খাসি এগুলা নিয়ে সবসময় মানে এগুলো চড়াইতে থাকে। কাশ্মীরে আসলে আপনারা এগুলো অ্যাভেলেবেল দেখবেন। আমি দু একটা ছবি তুলে নিই। কি সিগন্যাল দেয় ওনারা।
কিভাবে শব্দ করে, এই শব্দ করলে খাসিগুলো ওনাদের সাথে সাথে চলতে থাকে। খুব ক্ষুধা লাগছিল। তো এখন কয়টা বাজে? এখানে 9:15 বাজে, মানে 9টা বেজে 15 মিনিটের উপরে হয়ে গেছে। তো যখন থেকে কাশ্মীরে আসছি তখন একের পর এক এত এত ভালো কিছু হচ্ছে আমার সাথে। কালকে তো এক ভাই খাবার খাওয়াইছে, টাকা দিতে চাইছিলাম, টাকা নিল না। তারপরে হচ্ছে এখন সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে একজনের সাথে কথা হলো, উনি নিজেই একটা বাইক লিফট দিয়ে দিল, চলে গেল। তো এইখানে আসছি দোকানে বসে নাস্তা করলাম। করার পরে আপেল নিয়ে কথা হচ্ছিল, আপেল নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো উনি বলতেছে আমি আপনাকে আপেল দিব, আপনি আপেল খান। এই দেখেন কাশ্মীরি আপেল দিয়ে দিছে। মানে যখন থেকেই কাশ্মীরে আসছি তারপর থেকে এত এত ভালো লাগতেছে, এখানের মানুষগুলো এত ভালো এবং খুবই বন্ধুত্বপূর্ণ। আর যখনই শুনে যে বাংলাদেশ থেকে আসছি তখন তারা মানে আরও খুশি হয়ে যায়। জানি না, কাশ্মীরি মানুষ মনে হয় বাংলাদেশিদেরকে অনেক ভালোবাসে। তো এই যে কাকা, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি আপেল অফার করছে এবং কিছুক্ষণ বসে গল্প টল্প করতেছি। আর এখানে আমি যে খাবারটা খাইছি সেটা হচ্ছে ভাতের সাথে হচ্ছে আমাদের যেমন সিম বা উশি আছে না, উশি, ওই সিমের বিচির মতো কি যেন দিয়েছে। এত ভালো লাগছে এই খাবারটা, মানে কাশ্মীর আসার পর থেকে পেট ভরে খাইতে পারতেছি, এটা আমার জন্য অত্যন্ত ভালো। তো যাই হোক, ওভারঅল সব কিছুই ভালো যাচ্ছে। এখন খানা দানা শেষ করে শুরু করবো আবার হিচহাইকিং। দেখি, আমাকে যাইতে হবে যে অনন্তনাগ বলে, ওইখান থেকে হচ্ছে হাতের ডান দিকে হচ্ছে পেহেলগাম। তো আজকে আমার টার্গেট হচ্ছে পেহেলগাম যাওয়া। দেখি পেহেলগামের পরে 2-3 দিন 4 দিন হয়তো বা আশপাশে থাকবো। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ইন্টারনেট সংযোগ পাচ্ছি না, কারণ আমার কাছে সিম কার্ড নেই। এখন আমি অনেকটা নেটওয়ার্কের বাইরে চলে আসছি, সব কিছু থাকা সত্ত্বেও আমার কাছে নেটওয়ার্ক নেই। তো দেখি কয়েকদিন থাকতে পারি। তো নাস্তা করি, তারপরে হিচহাইকিংয়ের জন্য রেডি হই। দেখেন কত সুন্দর কাশ্মীর, আহা কত সুন্দর। এগুলো হচ্ছে সব জ্যামে পড়ে গেছে ট্রাক। আর এই যে এই পাহাড় কত উঁচার মধ্যে, ক্যামেরাতে মনে হচ্ছে মানে একেবারে নিচু, বাট রিয়েল লাইফে অনেক উঁচু পাহাড়। আর এখানে পাহাড়গুলো হচ্ছে অনেক পাথর জাতীয়, এই জন্য ল্যান্ডস্লাইড, মানে উপর থেকে অনেক সময় পাথর পড়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা। তো ভীষণ ভালো লাগতেছে। সবচেয়ে ভালো হইতো যদি বাইসাইকেল বা মোটরসাইকেল থাকতো, তাহলে আরও বেশি সুন্দর লাগতো, খুব আরামে ঘোরা যেত। তো যাই হোক, লোকেশনগুলো ভীষণ ভালো লাগতেছে। আগাই হাঁটতে থাকি। কি লম্বা সিরিয়াল, ওরে বাবা রে বাবা, বিশাল বড় সিরিয়ালে পড়ে গেছে। আচ্ছা আগাই। এই যে এখানে রাস্তার পাশে যে নদীটা কালকে রাতে দেখতে চাইছিলাম, এই যে সেই নদী, ওদিকে থেকে আস্তে আস্তে, হ্যাঁ পানি এখন ঘোলাটে, বাট অন্য সময় নাকি পানি আরও অনেক সুন্দর হয়, অনেক দূর পর্যন্ত এই নদী অতিবাহিত হয়। সুন্দরই লাগে এখানে, বাস্তবে অনেক সুন্দরই লাগে এই নদী। ক্যামেরাতে কেমন লাগে বলতে পারি না, বাট বাস্তবে অনেক সুন্দর লাগে। আর এখান থেকে একবার পড়ে গেলে, এই যে পড়ে গেলে একেবারে নিচে, উপরে উঠাও কষ্টকর, আর কোনো গাড়ি টাড়ি পড়ে গেলে এটা তোলাও এর থেকে বেশি কষ্টকর। তো ঠিক আছে, সামনে যাইতে থাকি। আমি হচ্ছে ওখান থেকে দৌড়ে আসছি, ওই যে পাহাড় থেকে অটোমেটিক পাথর পড়তেছিল, এজন্য দৌড়ে দৌড়ে আসতে হয়েছে। ওই যে অটোমেটিক পাথর শুধু পড়তে আছে। এখানে খুবই রিস্কি জায়গা, কখন একটু আগে একটা বড় সড়ো পাথর পড়ে গেছিল, এজন্য এখানে যারাই মানে পায়া হেঁটে আসে তারা একটু দৌড় দিয়ে আসতে হয়,
কারণ ঠিক নেই কখন আবার এক পাথর পড়ে যাবে, তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অটোমেটিক মানে কিছুই করতে হয় না, অটোমেটিক নিচে পাথর পড়তে থাকে, অনেক রিস্কি জায়গা। এই জন্য খুব সাবধানতার সাথে এখানে গাড়ি আসা যাওয়া করতেছে, এই জন্যই এত লম্বা ওই জ্যাম লেগে গেছে। আমিও দৌড়ে আসছি কারণ দেখতেছিলাম উপর থেকে পাথর পড়তেছিল, এই জন্য হাঁপাই গেছি। তো ঠিক আছে, যাইতে থাকি, এখানে মোটামুটি সেফ, সামনে যাইতে থাকি। এই যে কত উঁচু উঁচু ওয়াল করে দিতেছে, পাথর যেন মানুষের উপরে না পড়ে, এই সেভিংস কারণে দিলে হিন্দি বলে ফেলছি, মানে উপর থেকে পাথর যে পড়ে, পাথর থেকে নিরাপদ থাকার জন্য এখানে বিশাল উঁচু উঁচু ওয়াল করতেছে। আমার মনে হয় না কাজে আসবে, একমাত্র ভালো সলিউশন হচ্ছে টানেল করা। টানেল যদি হয় তাহলে হচ্ছে একটু নিরাপদ। কিন্তু এই দেখুন কী অবস্থা, খাড়া পাহাড়, ডাইরেক্ট খাড়া, এরকম পাহাড় থেকে পাথর পড়াটা খুবই স্বাভাবিক। এখন তো তাও গরমের দিন প্রবলেম নেই, বাট বৃষ্টি হলে কি অবস্থা হয় আল্লাহ জানে। তো যাই হোক, এই যে টানেল করতেছে, কেন টানেল করতেছে, টানেলই ভালো সলিউশন। মানুষ সব দৌড়ে দৌড়ে যায়, কারণ কখন বলা যায় না, মুহূর্তে বিশাল আকৃতিতে পাহাড় পড়ে যেতে পারে, এই জন্য মানুষ সব দৌড়ে দৌড়ে যাইতে হয়। আমি তো হাঁপাই গেছি, আমার শরীরটা গাইমা টাইমা শেষ। কাশ্মীর এত সুন্দর জায়গা যে এদিক দিয়ে গাড়ি যায়, এইখানে স্থানীয় মানুষই ভিডিও করে, তো স্থানীয় মানুষের কাছে এত সুন্দর লাগে। আমি একজন বিদেশি পর্যটক, আমার কাছে কেমন লাগতেছে, কাশ্মীরের এই অল্পটুকু জায়গার মধ্যে আমার যে পরিমাণ ভিডিও করতে ইচ্ছা করতেছে, এর থেকে সুন্দর জায়গা হচ্ছে পেহেলগামের এদিকে। জানি না ওইটা কত সুন্দর হবে, কত সুন্দর। এই দেখেন এখানে কত নিচে, এইখানতে পড়ে গেলে একেবারে উপরে চলে যাবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর জায়গা। আহা, এরকম একটা গ্রামে বসবাস করা, এই জন্যই বলে পৃথিবীর জান্নাত, হ্যাঁ, দুনিয়া কা জান্নাত কাশ্মীর। কত সুন্দর প্লেস। লিফট মিলতেছে না, ওই দিক থেকে কোনো গাড়ি আসে না, ওই যে ওখানে কত দূর থেকে আমি আইসা বলছি, 4টা-5টা গাড়ি ছাড়ে, তাও একেবারে ফুল করা। মানে আমি যে টাকা দিয়ে যাব এইটারও ব্যবস্থা নাই, এজন্য হাঁটতেছি আর দেখতেছি, কত যে ভালো লাগতেছে। যাইতে থাকি হাঁটতে হাঁটতে। গাড়ি আসতে শুরু করে দিয়ে আবার রিচাই কি এই রোডের মধ্যে দেখি মিলে কি। মানুষ জ্যামের থেকে ছুটে আসছে, তো এই জন্য মানুষও বিরক্ত হয়ে গেছে কখন তাড়াতাড়ি যাবে, কারণ ট্রাকগুলা গতকালকে থেকে জ্যামের মধ্যে ঘুরে রয়েছে। দেখি ট্রাকে ট্রাই করি। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, কোন গাড়ি লিফট কিছুই পাচ্ছি না। কি আর করব, গরম, প্রচুর রোদ। পরে এই যে এখানে 7 আপ লেবু, জানি না কেমন, মোটামুটি ভালোই লাগতেছে। একটা নিলাম 20 টাকায়, 350 ml। তো পিছনে আমার অনেকটা পিছনে, এখন দেখা যায় না, ইন্ডিয়ান আর্মিদের গাড়ি। তো আর্মিরা জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছেন, হ্যান তেন। তো অনেকক্ষণ যাবৎ হিন্দিতে অনেকক্ষণ কথা বলার পর ওরা বলতেছে আপনি যে বাংলাদেশি, তো বোঝা যায় না। পরে আমি বললাম যে আমি প্রথম হিন্দি বলতেই পারতাম না, বাট ওই যে এমপি ওই রাজবীর সিংয়ের সাথে গল্প করতে করতে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। ইন্ডিয়ান আর্মিও ভালো, যে কোনো আর্মি একটা ডিফেন্স ফোর্স, তাদের একটা নিয়ম শৃঙ্খলার বাইরে তারা কিছুই করে না। তো যাই হোক, অনেকক্ষণ গল্প টল্প করলাম তাদের সাথে, পরে আসলাম, এবং ওরাও ভালো। ওরা বললো যে আচ্ছা ঠিক আছে যান, বেস্ট অফ লাক আপনাকে। তো আর্মি এমনই হয়, এটা হোক বাংলাদেশ বা ইন্ডিয়া, পৃথিবীর যে দেশেরই হোক, আর্মি তারা একটা শিডিউল, একটা নিয়মতান্ত্রিক
জগতে চলাচল করে, এই জন্য তারা তাদের লিমিটের বাইরে কিছু বলেও না আর এর ঊর্ধ্বে যায়ও না। তো ওভারঅল ইন্ডিয়ান আর্মির সাথেই প্রথম কথাবার্তায় আমার যে এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালোই ছিল। হাঁটতে হাঁটতে প্রায় 5-6 কিলোমিটার বেশি এসে পড়ছে এই রোদের মধ্যে। এরপরও দেখি আল্লাহ একটা লিফটের ব্যবস্থা করে দেয়। এখান থেকে মাত্র 20 কিলোমিটার যাইতে হবে আমাকে বানালের পরে হয়তো বা গাড়ি টাড়ি মিলে যাবে। তো দেখি কি হয়। আচ্ছা, এই ভিডিও এখানে শেষ করে দেই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।